হ্যালো এভরিওয়ান, আই এম আরিফুল ইসলাম, ইউর মোস্ট ওয়েলকাম ইন আরিফস এডুকেয়ার। আজকে আমরা বেশ কয়েকটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কি, ন্যারেশনের কিভাবে টেন্সগত পরিবর্তন করতে হয়, নৈকট্যসূচক শব্দ থাকলে আমরা কিভাবে পরিবর্তন করব এবং অক্সিলারিসগুলোর কিভাবে পরিবর্তন করব। প্রথমে তোমাদের যেটা বলে নেই, টেন্সগত পরিবর্তন হবে আসলে রিপোর্টেড স্পিচ অংশে। এখন রিপোর্টেড স্পিচ কি আমরা জানি, ইনভার্টেড কমার ভিতরে যেইটুকু থাকে সেটা হচ্ছে রিপোর্টেড স্পিচ। এই স্পিচে দেখো এইটুকু হচ্ছে রিপোর্টেড স্পিচ, আর এখানে হচ্ছে এইটুকু রিপোর্টেড স্পিচ। তো এইটুকুকে আমাদের বিভিন্নভাবে টেন্সগত পরিবর্তন করতে হয়, কিন্তু সব জায়গাতে টেন্সগত পরিবর্তন করতে হয় না। কিছু কিছু জায়গায় টেন্সগত পরিবর্তন হবে, আবার কিছু কিছু জায়গায় টেন্সগত পরিবর্তন হবেই না। সেটা আমরা কিভাবে বুঝবো? তার জন্য আমাদের রিপোর্টিং ভার্বটা দেখতে হবে। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্সে থাকে তাহলে আমরা টেন্সগত পরিবর্তন করবই না। এখানে দেখো একটা এক্সাম্পল আমরা লিখেছি, এখানে রিপোর্টিং ভার্বটা কিন্তু প্রেজেন্ট টেন্সে রয়েছে, তাহলে এটাকে আমরা টেন্সগত কোনো পরিবর্তন করব না। অন্যান্য যেই পরিবর্তনগুলো আছে সেগুলো আমরা করব। এখানে সেকেন্ড যে উদাহরণটা আমরা লিখেছি তার সেখানেও লেখা আছে, দেখো এটা কিন্তু ফিউচার টেন্স, ফিউচার ইনডিফিনিট টেন্স, এখানেও কোনো টেন্সগত পরিবর্তন হবে না। এরকম আমরা দেখে ফেলেছি, এখানে কিন্তু কি রয়েছে, ফিউচার টেন্স রয়েছে। তার মানে আমাদের এখানে যে রিপোর্টেড স্পিচ রয়েছে এখানে টেন্সগত আর কোনো পরিবর্তন হবে না। এখানে আমরা বুঝলাম যে টেন্সগত পরিবর্তন হবে না। তাহলে এটাকে পরিবর্তন করলে কি হবে? দেখো প্রথমে আমাদের আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে যে সেন্টেন্স হচ্ছে মূলত 5 প্রকার: অ্যাসার্টিভ সেন্টেন্স, ইন্টারোগেটিভ সেন্টেন্স, ইম্পারেটিভ সেন্টেন্স, অবটেটিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স। প্রত্যেকটা সেন্টেন্সে যখন আমরা স্পিচ বা ন্যারেশনের পরিবর্তন করব সেখানে কিন্তু আলাদা আলাদা কিছু রুল ফলো হবে বা আলাদা আলাদা বিশেষ কিছু পরিবর্তন হবে। এখানে তুমি যদি দেখো রিপোর্টেড স্পিচটা এখানে কোন টেন্সে রয়েছে, এখানে কি রকম সেন্টেন্স রয়েছে বলো তো? আমরা বুঝতেই পারছি অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানেও কি রয়েছে, অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্সেও বিশেষ কিছু পরিবর্তন হয়। সেই বিশেষ পরিবর্তনটা হচ্ছে তোমার যেই ইনভার্টেড কমাটা রয়েছে, এই ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে গিয়ে দ্যাট হবে। কি হবে? দ্যাট হবে। এটা হচ্ছে একটা বিশেষ পরিবর্তন। এবং রিপোর্টিং ভার্ব যেটা আছে সেটার কোনো রকম পরিবর্তন হবে না। এখন চলো আমরা কিন্তু এখানে দেখতে পেয়েছি রিপোর্টিং ভার্বে কি রয়েছে, প্রেজেন্ট টেন্স রয়েছে। তার মানে এখানে আমরা কোনো টেন্সগত পরিবর্তন করব না, অন্যান্য পরিবর্তনগুলো করব। এখন চলো করা যাক। এখানে হি সেইস রয়েছে, আমরা এটাও শিখেছি যে অ্যাসার্টিভ সেন্টেন্সের রিপোর্টিং ভার্বের কোনো রকম পরিবর্তন হয় না। হি সেইস। আর একটু আগে আমরা বললাম অ্যাসার্টিভ সেন্টেন্সের একটা বিশেষ পরিবর্তন হয়, সেটা হচ্ছে কি যে ইনভার্টেড কমাটা উঠে যাবে, উঠে গিয়ে দ্যাট হবে। এই যে দ্যাট লিখলাম আমরা। এখন আমাদের পরিবর্তন করার পালা। এটা হচ্ছে রিপোর্টেড স্পিচ, এইটুকুর আমাদের পরিবর্তন করতে হবে। তো এইটুকুর পরিবর্তন হয় টেন্সগত পরিবর্তন, তারপরে হচ্ছে সাবজেক্টগত পরিবর্তন বা যেটাকে পার্সনগত পরিবর্তন বলে। আমরা কিন্তু পূর্বেই বলেছিলাম যে রিপোর্টিং ভার্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে রিপোর্টেড স্পিচে টেন্সগত কোনো পরিবর্তন হবে না। তার মানে এখানে আমরা টেন্সগত কোনো পরিবর্তন করব না। অন্যান্য পরিবর্তনগুলো কি হতে পারে? আমরা কিন্তু শিখেছিলাম যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় তাহলে রিপোর্টিং ভার্বের যে সাবজেক্ট রয়েছে এই সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়। তার মানে এখানে আইয়ের জায়গায় কি হবে বলতো? হি হবে, সেই জন্য আমরা এখানে হি লিখব। আর টেন্সগত পরিবর্তন যেহেতু হবে না, এটা যেই টেন্সে রয়েছে এখানেও সেই টেন্সেই করতে হবে। এখানে তুমি যদি দেখো এখানে কিন্তু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, এখানেও তাই করতে হবে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। আর আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি, প্রথমে হবে সাবজেক্ট লিখে ফেলেছি, তারপর একটা ভার্ব হবে। ভার্বটা কি, এখানে অ্যাম রয়েছিল আর এখানে কি হবে, ইজ হবে, কারণ আমরা জানি হির সাথে ইজ বসে। এখানে ইল আছে, ইল হবে। এই তো আমরা করে ফেললাম। এখন সেকেন্ড যে উদাহরণ, সেকেন্ড উদাহরণে তুমি দেখো এখানে কি রয়েছে বলো তো? ফিউচার টেন্স রয়েছে। সুতরাং এখানেও কোনো এই যে রিপোর্টেড স্পিচ রয়েছে এখানেও কোনো টেন্সগত পরিবর্তন হবে না, অন্যান্য পরিবর্তন হবে। তাহলে আমরা এইটুকুকে সেম লিখব।
দেখো এইটুকুকে আমরা সেম লিখেছি জুসি উইল সে। তারপরে আমরা বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে এই যে ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে, তাই আমরা দ্যাট লিখব। তারপরে বলেছিলাম যে পার্সনগত কিছু পরিবর্তন করতে হয়, যেটা আমরা প্রিভিয়াস ক্লাসে শিখেছিলাম যে রিপোর্টেড স্পিচের সাবজেক্টটা যদি ফার্স্ট পার্সন হয় তাহলে আমরা বলেছিলাম সাবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, সেকেন্ড পার্সন হলে বলেছিলাম অবজেক্ট অনুযায়ী পরিবর্তন হয়, এবং থার্ড পার্সন যদি থাকে তাহলে কোনো পরিবর্তনই করতে হয় না। এখানে কোন পার্সন বলো তো, এখানে সি কিন্তু থার্ড পার্সন, তাহলে এটা কি কোনো পরিবর্তন হবে না? ইয়েস, এখানে কোনো আর পরিবর্তন হবে না, কারণ থার্ড পার্সন থাকলে তো আর কোনো পরিবর্তন হয় না। আর পরিবর্তন যদি না হয় তাহলে এইটুকু কি থাকবে, সেম থাকবে। আমরা টেন্স কত কোনো পরিবর্তন করছি না। এইভাবে তুমি যদি রিপোর্টিং ভার্বে প্রেজেন্ট টেন্স এবং ফিউচার টেন্স অথবা প্রেজেন্ট পারফেক্ট টেন্সকে দেখতে পাও তাহলে টেন্সগত পরিবর্তন আর করবে না। এখন চলে আসো, যদি এখানে প্রেজেন্ট টেন্স না থাকে, যদি প্রেজেন্ট টেন্স ব্যতীত পাস্ট টেন্স থাকে বা অন্যান্য কিছু যেটা আমরা অ্যাকসেপ্ট করি সেটা থাকতে পারে, সেটা যদি থাকে তাহলে আমরা কিভাবে টেন্সগত পরিবর্তনটা করব, তার জন্য একটা ছক লেখা যাক। দেখো আমরা পরিবর্তনগুলোকে একটা সারিতে লেখার চেষ্টা করেছি। তোমাদের দেখতে হবে প্রথমে যে রিপোর্টেড স্পিচটাকে কিভাবে আমরা পরিবর্তন করব। এই যে দেখো এখানে আমরা একটা এক্সাম্পল লিখেছি আই রাইট আ লেটার। এটা তোমরা দেখে বুঝতে পারছো যে এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। হ্যাঁ, এরকম রিপোর্টেড স্পিচটা আমাদের প্রথমেই দেখতে হবে এটা কোন টেন্সে রয়েছে। যদি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে থাকে, দেখো আমরা তো দেখতে পাচ্ছি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে আমাদের সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করতে হবে। দেখো পাস্ট ইনডিফিনিট টেন্স লিখেছি, এটাকে আমরা কি টেন্সে পরিবর্তন করব, পাস্ট ইনডিফিনিট টেন্সে পরিবর্তন করব। আর যদি এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না থেকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো সেটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতাম। আর যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স থাকতো তাহলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতাম। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতাম, এবং পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতাম, পাস্ট কন্টিনিউয়াস টেন্স থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে পরিবর্তন করতাম। এখন দেখো এই ছক অনুযায়ী বা এই সারি অনুযায়ী আসলে আমাদের টেন্সগত পরিবর্তনগুলো হবে। তুমি যদি রিপোর্টেড স্পিচে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স দেখো তাহলে সেটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে করবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে করবে। এখানে আমরা দেখতে পাচ্ছি কিন্তু এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে, তাহলে এটা আমাদের কি করতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। দেখো একটা করা যাক। আমরা জানি এটা কোন ধরনের সেন্টেন্স বলতো, অ্যাসার্টিভ সেন্টেন্স। আর আমরা জানি অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, ইনভার্টেড কমাটা উঠে গিয়ে দ্যাট বসে, আর আগের অংশের কোনো রকম পরিবর্তন হয় না। হি সেইড দ্যাট, এইটুকুকে আমরা কি পরিবর্তন করতে হবে, যেহেতু প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হবে। তার আগে আমাদের কি করতে হবে বলতো, যে সাবজেক্টগত যেই পরিবর্তনটা, পার্সনগত পরিবর্তন, সেটাকে আমাদের করতে হবে। এই যে দেখো প্রথমে কি রয়েছে বলতো, আই রয়েছে, রিপোর্টেড স্পিচের সাবজেক্ট, এটা আই, তার মানে হচ্ছে ফার্স্ট পার্সন। আর আমরা জানি কিন্তু ফার্স্ট পার্সন যদি সামনে থাকে, সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে এই যে আগে যেই সাবজেক্টটা থাকে রিপোর্টিং ভার্বের সাবজেক্ট, সেই সাবজেক্টটা হয়। এখানে কি রয়েছে, হি রয়েছে, তার মানে এখানে কি হবে, হি হবে। এখন তুমি টেন্সগত পরিবর্তনটা করবে। তা আমরা জানি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট ইনডিফিনিট টেন্সে করতে হয়। এখানে কি রয়েছে বলো তো, পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কিন্তু তোমরা জানো, সেটা হচ্ছে প্রথমে সাবজেক্ট বসে, তারপরে ভার্বের পাস্ট ফর্ম বসে, তারপরে হচ্ছে অবজেক্ট বসে। এই হচ্ছে সাবজেক্ট, এখানে হচ্ছে ভার্ব রাইট, তারপরে রাইটের পাস্ট ফর্ম তাহলে কি হবে, রোট, তারপর অবজেক্টটা বসবে এ লেটার। এইভাবে তুমি টেন্সগত পরিবর্তন করবে। এখন এখানে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স না থেকে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স থাকতো তাহলে আমরা কি করতাম, এটাকে ধরো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা যদি বানাই তাহলে কি হবে,
হ্যাঁ, এখন দেখো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কিন্তু হয়ে গেছে, আই অ্যাম রাইটিং আ লেটার। তাহলে আমরা কি করতাম, এইটুকুকে আমরা পাস্ট কন্টিনিউয়াসে পরিণত করতাম। এখন পাস্ট কন্টিনিউয়াসে করলে কি হবে আমরা সেটাও কিন্তু জানি। প্রথমে এই যে সাবজেক্টটা বসবে, সাবজেক্টটা বসাবো, তারপরে কি করতে হবে, একটা সাহায্যকারী ভার্ব বসাতে হবে। আর আমরা জানি পাস্ট কন্টিনিউয়াস টেন্সের সাহায্যকারী ভার্ব কি, ওয়াজ অথবা ওয়্যার। এর সাথে কি বসবে, ওয়াজ বসবে। তারপরে কি করতে হবে, ভার্বের সাথে আইএনজি লিখতে হবে, তারপরে অবজেক্টটা লিখতে হবে। এভাবে পরিবর্তন করবে। এখন এখানে যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যদি না থাকে, যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে থাকে, আমরা কিন্তু এইটা আর এটা শিখে ফেললাম যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে কি হবে। এখন প্রেজেন্ট পারফেক্ট টেন্সে যদি থাকে তাহলে কি রকম করে আমরা পরিবর্তন করব। এখানে দেখো এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স বানানো যাক। আই হ্যাভ, আমরা কিন্তু এটাকে প্রেজেন্ট পারফেক্ট টেন্সে লিখেছি, তাহলে এটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট টেন্সে পরিবর্তন করতে হবে। আমরা পাস্ট পারফেক্ট টেন্সে কিভাবে পরিবর্তন করব, পাস্ট পারফেক্ট টেন্সের আমরা কিন্তু স্ট্রাকচার জানি। প্রথমে সাবজেক্ট বসে, তারপরে কি বসে, একটা হ্যাড বসে, তারপরে ভার্বের পাস্ট পার্টিসিপল বসে। তোমাদের যাদের স্ট্রাকচারগত সমস্যা আছে তাহলে তারা আমাদের টেন্সের স্ট্রাকচার নিয়ে একটা বিশেষ ভিডিও রয়েছে, এই ভিডিওটা দেখে নেবে, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকলো। এই দেখো আমরা পরিবর্তন করে ফেলেছি, পাস্ট পারফেক্ট টেন্সে লিখে। দেখো যদি এখানে বা রিপোর্টেড স্পিচটাতে যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকে তাহলে আমরা কীরকম পরিবর্তন করব। আমরা কিন্তু লিখেছি যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। তাই এইটুকুকে আমরা কি করব, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করব। আর পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে তুমি কিন্তু জানো প্রথমে সাবজেক্ট বসে, তারপরে একটা হ্যাড বসে, তারপরে একটা বিন বসে, তারপরে কি বসবে, ভার্বের সাথে আইএনজি বসবে, তারপর অবজেক্ট বসবে। তারপর যদি রিপোর্টেড স্পিচটাতে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে কিভাবে পরিবর্তন করতে হবে। দেখো এটাকে পাস্ট ইনডিফিনিট টেন্সে লেখা যাক। এখানে লিখেছি কিন্তু দেখো আই রোট আ লেটার, তাই না, আই রোট আ লেটার লিখেছি, এটা কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে তুমি কিভাবে পরিবর্তন করবে, এটাকে কি করবে, যে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে পাস্ট পারফেক্ট টেন্সে লিখবে। তাই এটাকে আমরা কি করব, পাস্ট পারফেক্ট টেন্সে লিখব। আর আমরা পাস্ট পারফেক্ট টেন্সের স্ট্রাকচার জানি, প্রথমেই সাবজেক্ট হবে, তারপরে একটা হ্যাড বসবে, তারপরে কি বসবে বলো তো, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এই যে রোট হচ্ছে ভার্ব, তার পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে রাইটেন এ লেটার। এখন যদি দেখো পাস্ট কন্টিনিউয়াস টেন্স রয়েছে তাহলে কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এখন এটাকে তুমি যদি পাস্ট কন্টিনিউয়াস টেন্স বানাও তাহলে এটা কি করতে হবে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সে করতে হবে। এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার কি, প্রথমে সাবজেক্ট হবে, তারপরে কি হবে, একটা হ্যাড হবে, তারপরে একটা কি হবে, বিন হবে, এবং ভার্বের সাথে আইএনজি হবে। এইভাবে তুমি টেন্সগত পরিবর্তনগুলো করবে। আবারও বলি, প্রথমেই যে কাজটা করতে হবে, যে টেন্সগত পরিবর্তনটা হবে কি হবে না সেই দিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। তার জন্য আমরা কি করব, প্রথমেই এখানে যেটা রয়েছে যে রিপোর্টিং ভার্ব, সেই রিপোর্টিং ভার্বটাকে লক্ষ্য করব। রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স অথবা ফিউচার টেন্সে না থাকে তাহলে আমরা শুধু টেন্সগত পরিবর্তন করব, না হলে করব না। এই যে প্রথমে আমরা দেখেছিলাম যে এখানে ফার্স্ট ইনডিফিনিট টেন্সে রয়েছে অথবা পাস্ট ফর্ম রয়েছে রিপোর্টিং ভার্বটা, তাই আমরা টেন্সগত পরিবর্তন করেছি। এবং টেন্সগত পরিবর্তন করলে কিভাবে পরিবর্তন করব, যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে তাহলে পাস্ট ইনডিফিনিটে পরিণত করব, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, পাস্ট ইনডিফিনিট টেন্স
থাকলে পাস্ট পারফেক্ট, পাস্ট কন্টিনিউয়াস থাকলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইভাবে আমরা পরিবর্তন করতে পারি। তোমাদের যার যার কাছে অবশ্যই ব্যক্তিগত কিছু বই রয়েছে, সেই বইগুলোতে এভাবে বের করবে, বইটা বের করো, বের করে তোমাদের যে এক্সাম্পলগুলো আছে সেগুলো তোমরা সমাধান করার চেষ্টা করো। এখন আমরা দেখব আসলে যে টেন্সগত পরিবর্তন তো আমরা শিখেই ফেললাম, এবার আমরা দেখব যে অক্সিলারিজ ভার্বগুলো যদি থাকে তাহলে সেটাকে আমরা কিভাবে পরিবর্তন করব। মডাল অক্সিলারিজগুলো থাকলে আসলে কিভাবে পরিবর্তন করব, দেখো আমরা মডাল অক্সিলারিজগুলো লিখেছি। এখন তোমরা ডাইরেক্ট স্পিচে তোমরা যদি উইল দেখতে পাও তাহলে ইনডাইরেক্ট স্পিচে সেটা উড লিখতে হবে। যদি শ্যাল দেখতে পাও তাহলে শুড লিখতে হবে। ক্যান দেখতে পেলে কুড, মে থাকলে হচ্ছে মাইট, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভই থাকবে, কোনোরূপ পরিবর্তন হবে না। কুড হ্যাভ থাকলে কুড হ্যাভই হবে। এইরকম পরিবর্তন করতে হবে। উইল থাকলে উড। তুমি যখন এইগুলোর পরিবর্তন করবে তখন একটা জিনিস খেয়াল রাখবে যে অটোমেটিক্যালি কিন্তু টেন্সের পরিবর্তন হয়ে যায়, তখন আর টেন্সের আলাদা করে কিন্তু পরিবর্তন করতে হয় না। এখন দেখো আমরা এক্সাম্পল একটা লিখেছি, সেই এক্সাম্পলটাকে পরিবর্তন করব। এখানে তোমরা প্রথমেই দেখতে পাচ্ছ যে এটা কোন টেন্সে কি রয়েছে বলো তো। প্রথমেই দেখতে পাচ্ছ এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, তাই না? অ্যাসার্টিভ সেন্টেন্স। তারপরে আমরা তোমাকে বলেছিলাম যে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়, যে কমা এবং ইনভার্টেড কমা উঠে গিয়ে কি হয়, দ্যাট বসে। তার আগে যে অংশটুকু থাকে সেইটুকুর কোনো পরিবর্তন হয় না। তাই এখানে আহসিনা আছে, তাই আহসিনাই লিখব। তা আহসিনা সেইড লিখলাম। তারপরে আমরা কিন্তু বলেছিলাম ইনভার্টেড কমা এবং কমা উঠে গিয়ে কি হবে, দ্যাট হবে, তাই আমরা দ্যাট লিখব। তারপরে কি অংশ রয়েছে বলো তো, আই শ্যাল ডু দ্য ওয়ার্ক, এইটুকুর আমরা চেঞ্জ করব। তাহলে আরেকটা জিনিস ব্যাপার আমরা বলেছিলাম যেটা কি পার্সনগত পরিবর্তন হয়। এখানে কি রয়েছে, ফার্স্ট পার্সন রয়েছে, এবং ফার্স্ট পার্সন থাকলে কি কাকে ফলো করে বলো তো, সাবজেক্টকে ফলো করে। সাবজেক্ট রয়েছে হচ্ছে আহসিনা, তাই না? এবং আহসিনার হচ্ছে প্রোনাউন ফর্ম হচ্ছে শি, তাই এখানে হবে শি। তারপরে তুমি দেখো শ্যাল রয়েছে, শ্যাল থাকলে কি হয় বলো তো, শ্যাল থাকলে শুড হয়, তাই আমরা এখানে শুড লিখব। আর বাকি অংশ যা আছে তাই লিখতে হবে। এরকম মডেল অক্সিলারিজ থাকলে কিন্তু আর টেন্সগত পরিবর্তন করতে হয় না। এই যে হয়ে গেল এই পর্যন্তই। এইরকম করে উইল থাকলে তোমরা উড লিখবে, ক্যান থাকলে কুড লিখবে, মে থাকলে মাইট লিখবে, শুড হ্যাভ থাকলে শুড হ্যাভ লিখবে, কুড হ্যাভ থাকলে কুড হ্যাভ লিখবে। নৈকট্যসূচক শব্দগুলো যদি থাকে তাহলে আমরা কিভাবে পরিবর্তন করব সেটা এখন শিখব। নৈকট্যসূচক শব্দগুলো থাকলে তুমি কিভাবে পরিবর্তন করবে এখন আমরা সেটা শিখব। দেখো বাম পাশে লেখা আছে নৈকট্যসূচক শব্দগুলো দিস, দিস, হেয়ার, এগো, কাম, দাস, হাইদার, নাও, টুডে, টুমোরো, লাস্ট ডে, লাস্ট মান্থ, টুনাইট, লাস্ট নাইট, নেক্সট উইক। এগুলো হচ্ছে নৈকট্যসূচক শব্দ। এগুলো থাকলে আমাদের যেই পরিবর্তনটা করতে হবে সেটা হচ্ছে দিস থাকলে দিস যদি আমরা দেখতে পাই তাহলে আমরা দ্যাট লিখবো, দিস দেখলে দোস লিখবো, এইরকম টুডে থাকলে দ্যাট ডে লিখবো। এই দেখো একটা এক্সাম্পল আমরা রেখেছি, ফরহাদ সেইদ আই অ্যাম লিভিং ঢাকা দিস মান্থ। এখন এখানে কিন্তু দিস রয়েছে, তোমরা দেখতে পাচ্ছ দিস রয়েছে। দিস হচ্ছে একটা নৈকট্যসূচক শব্দ। এখানে দেখো দিস রয়েছে, দিস থাকলে কি করতে হবে, দ্যাট বসাতে হবে। তাই আমরা যখন এটাকে চেঞ্জ করব তখন দিসের জায়গায় দ্যাট লিখব। এটাই হচ্ছে পরিবর্তন। এটা খুবই সোজা, তোমরা শুধুমাত্র মুখস্থ করে নেবে যে কোনটা থাকলে কি হয়, তারপরে তুমি যেই শব্দটা দেখবে সেটা থেকে সেটাকে কি পরিবর্তন করতে হয় ইনডাইরেক্টে সেটা লিখে দেবে। তুমি যদি দিস দেখো তাহলে দ্যাট লিখবে, তুমি যদি এগো দেখো তাহলে বিফোর লিখবে। তাহলে আমরা এখানে দিস দেখতে পাচ্ছি, তো আমি যখন এটাকে চেঞ্জ করব তখন কিন্তু এখানে দ্যাট লিখব দিসের পরিবর্তে, তাহলে আমাদের হয়ে যাবে। এই হচ্ছে নৈকট্যসূচক শব্দগুলো থাকলে যেভাবে পরিবর্তন করতে হয় তার বর্ণনা। এখন আমাদের ডিপলি চলে যেতে হবে। আর পরের ক্লাসগুলোতে আমরা আসলে অ্যাসার্টিভ সেন্টেন্সে কিভাবে পরিবর্তন করব, ইন্টারোগেটিভ সেন্টেন্সগুলোকে কিভাবে পরিবর্তন করব, ইনফিনিটিভ সেন্টেন্স, অবজেক্টিভ সেন্টেন্স, এক্সক্লেমেটরি সেন্টেন্স, হ্যাঁ, এগুলোকে আমরা কিভাবে পরিবর্তন করব তার বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবে, আর খারাপ লাগলে ডিসলাইক দেবে। কোনো কিছুই করবে না এমন কিছু করো না। আল্লাহ হাফেজ।